নমস্কার বন্ধুরা, এসডো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো দেখা যাচ্ছে আপনার ছাগল গরু যদি বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ছাগল গরুর ট্রিটমেন্টের জন্য সবসময় ডাক্তারের উপর নির্ভর করি। অনেক সময় এমনও হতে পারে যদি রাতে ভিতরে সমস্যা হয় তখন কিন্তু আমাদের হাতের কাছে ওষুধ পাওয়া মুশকিল হয়ে যায়। ওই জন্য আগাম যদি আমরা কিছু ওষুধ জেনে থাকি বা শিখে থাকি, যদি সম্ভব হয় দেওয়া বা অন্য কাউকে যারা ইঞ্জেকশন করতে পারে তাদেরকে যদি দিয়ে ইঞ্জেকশন করানো যায় তাহলে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে আপনার কিছু পরিমাণে আইডিয়া যদি থেকে থাকে তাহলে সবথেকে সেটা ভালো হয়, তাহলে এক্ষেত্রে আপনার কাজ একটু এগিয়ে থাকে। নইলে আপনার দেখা যাচ্ছে আপনি ইঞ্জেকশন করতে পারেন না, সেক্ষেত্রে কি হয় আপনি নিজে দিতে যাচ্ছেন, হিতে বিপরীত হবে। এই জন্য যদি কিছু ট্রেনিং যদি নেওয়া থাকে আপনার ছাগল গরু পালনে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এবং ট্রেনিং যদি না নেওয়াও থাকে, যদি ইঞ্জেকশন করার মতো সাহস থেকে থাকে, অনেকে ইঞ্জেকশন করতে ভয় পায়, তাহলে কিন্তু আপনারা ঘরে বিভিন্ন ওষুধ এনেও ঘরে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন। আর আমাদের ট্রিটমেন্টের অভাবে কিন্তু আমাদের ছাগল কিংবা গরু বাইরের ডাক্তার দেখিয়ে আমাদের কিন্তু অনেকটা টাকা, বেশি পরিমাণে অঙ্ক কিন্তু বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ আমাদের প্রফিটটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আমরা এগুলো অনেক সময় গুরুত্ব দিই না, যে ধীরে ধীরে যখন প্রফিটটা কমে যায় তার কারণই কিন্তু এটাই, যে আমরা অ্যাকচুয়ালি সব কিছু অন্যের উপর নির্ভরশীল। অনেকে কী করি, আমরা ট্রেনিং ছাড়া ছাগল পালন করি, করলে কি হয় আমাদের অনেক কিছু অজানা থাকে, সব কিছু ডাক্তারদের উপর নির্ভর করতে হয়। এগুলো করলে কি খরচাটা কিন্তু আমাদের বেশি হয়। একটু যদি ট্রেনিং থেকে থাকে তাহলে কিন্তু অনেকটা আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। আর যারা আমরা ট্রেনিং করতে পারি না তারা বিভিন্ন এখন ইউটিউব চ্যানেলে কিংবা গুগল থেকেও কিন্তু অনেকে অনলাইন ট্রেনিং নিচ্ছেন, কিংবা আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দেখে কিন্তু ট্রেনিংয়ের বিভিন্ন আইডিয়াও আপনাদের মধ্যে চলে আসছে। এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব যে কোন কোন ওষুধগুলো মোটামুটি প্রাথমিক যে চিকিৎসাটা করা যেতে পারে সেই ওষুধগুলো আমরা ঘরে রাখবো। ঠিক আছে, সেই ওষুধগুলো আমরা ঘরে রেখে ট্রিটমেন্ট করব। এইগুলো ঘরে রেখে ট্রিটমেন্ট করলে কিন্তু অনেকটা সম্ভাবনা কম হয়ে যায় যদি কোনো রকম রোগ ব্যাধির অ্যাটাক হয়। আজকে প্রথমেই আলোচনা করি, যেটা আমাদের বর্ষা সামনে আসছে, এই সময় প্রথমেই সর্দি কাশির একটা সমস্যা দেখা দিতে পারে। ভিজলে ছাগল বা গরু যদি ভেজে সর্দি কাশির একটা সমস্যা দেখা দেয়, এর জন্য আপনারা কী ব্যবহার করবেন? এর জন্য আমরা অ্যাভেলিন ব্যবহার করতে পারি বা জিট ব্যবহার করতে পারি। 3 থেকে 5 দিন এটা দেওয়া যেতে পারে 1 ml 10 কেজি বডি ওয়েটে, সেটা ছাগল হোক বা গরু হোক। খেয়াল রাখবেন 10 কেজি বডি ওয়েটে, বিশেষ করে এটা ছাগলের ক্ষেত্রেই বেটার, 10 কিলো বডি ওয়েটে 1 ml। আর যদি গরুর ক্ষেত্রে হয় 20 থেকে 25 কেজি ওয়েটে 1 ml। ঠিক আছে, এই হিসাব করে করতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যদি সর্দি কাশির জন্য আরেকটা জিনিস ব্যবহার করা যেতে পারে, সর্ষের তেল। সর্ষের তেল নাকে বা মুখে আমরা দিতে পারি, এতে খুব ভালো কাজ হয়। নাকে দিলে সর্দিটা বাড়িয়ে আসবে এবং মুখে দিলে অনেক সময় তার যে ঝাঁঝে মানে এটা তার শরীরটাও ভালো থাকে। এছাড়া এইগুলো দেওয়া গেল সর্দি কাশির জন্য। এবার যদি জ্বর হয় তার জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করব? জ্বরের জন্য মেলোনেক্স প্লাস। এই মেলোনেক্স প্লাস ইঞ্জেকশনটা আমরাও কিন্তু সেম, মানে 10 কেজি বডি ওয়েটে ছাগলের 1 ml দেবো। এটা দিলে কি হয়, জ্বর, ব্যথা, যন্ত্রণা এগুলো ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে এই মেলোনেক্স প্লাস ইঞ্জেকশনটা। ঠিক আছে, এটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি লিভারের জন্য দেখা যাচ্ছে কোনো ছাগল ঠিকমতো খাচ্ছে না, খাওয়ার সমস্যা হচ্ছে, বেলামাইন ইঞ্জেকশনটাও ব্যবহার করতে পারি, লিভারের জন্য খুব ভালো। তারপরে যদি মনে করি কোনো ছাগল জ্বর হয়েছে, একটু শরীর ভেঙে গেছে, আমরা কোনো ভিটামিন ইঞ্জেকশন ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে কনসিপ্লাক্স এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা করলে কি হয়, অনেক রকম ভিটামিনের বি কমপ্লেক্সের এটা থাকে, এতে খুব ভালো উপকার পাওয়া যায়। এটাও 1 ml 10 কেজি বডি ওয়েটে ছাগলের। এইভাবে কিন্তু আমরা কিছু কিছু ট্রিটমেন্ট করতে পারি। সর্দি কাশি জ্বর এগুলো তো হয়েই গেল। এইবার দেখা যায় ছাগলে যদি পাতলা পায়খানা হয়, আমরা তাহলে কী খাওয়াবো? আমি এক্ষেত্রে আপনাদের বলবো ইঞ্জেকশন না করে আপনারা ট্যাবলেটই খাওয়ান। নরম্যাট্রোজিল ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন। বড় ছাগলের ক্ষেত্রে 1 পিস ছাগলের ক্ষেত্রে একটা ছাগলের ক্ষেত্রে 20 থেকে 25 কিলো ওয়েটে একটি ওষুধ খাওয়াতে পারেন। ঠিক আছে, 20 থেকে 25 কিলোতে একটি ওষুধ। নরফ্লাক্সিন টিজেটও খাওয়াতে পারেন। ঠিক আছে, এগুলো কিন্তু প্রেগনেন্সি সেবও এগুলো ছাগলকেও, গর্ভবতী ছাগলকেও খাওয়ানো যেতে পারে।
এছাড়া যদি কৃমি হয়, ঠিক আছে, পেটে কৃমির জন্য পরে বলছি, আগে বলি চামড়ার পুরন একটা ওষুধ আছে যেটা ছাগলের মাথা থেকে লেজ অবধি দিয়ে দিতে হয়। এগুলো দিলে কেঁটগুলো, বাইরের কেঁটগুলো পড়ে যায়। আচ্ছা, বুটেক্স 1 লিটার জলে 3 ml গুলে, এটাও দেওয়া যেতে পারে, খুব ভালো কাজ করে। এছাড়াও কৃমির জন্য নীলজান সিরাপ ব্যবহার করা যেতে পারে, বা অ্যালবেন্ডাজল ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে, এগুলো খাওয়ানো যেতে পারে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।